অনেক স্টুডেন্টকে দেখবা যে টিচার পড়া বুঝতে পারবে না, পড়া মাথার উপর দিয়ে চলে যাবে। কলেজের পড়াটা কিন্তু এভাবেই হয়। একজন টিচার 4 জায়গা থেকে 4টা অধ্যায় শুরু করলো। কিছু কিছু কলেজে দেখবা যে 1 মাস 2 মাসের ব্যবধানে 6টা 7টা 8টা অধ্যায় দিয়ে পরীক্ষা দিয়ে দিছে। মাত্র কলেজ শুরু হইলো কিন্তু, ঠিক আছে, আজকে বা হয়তো গতদিন তোমরা কলেজ করছো আর কি। তো মোটামুটি সবার কলেজ লাইফ শুরু হয়ে গেছে। এখন কলেজে ঢোকার আগে তুমি দেখো ফিজিক্সের মোটামুটি 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার, প্রায় 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছো। তাহলে তুমি কিন্তু অন্যদের তুলনায় অনেক আগায় গেল। এবার দেখবা তোমাকে টিচার যখন এসে কিছু পড়াবে, তোমার না ওই জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হবে। অনেক স্টুডেন্টকে দেখবা যে টিচার যখন ক্লাসে পড়াবে অনেক পড়া বুঝতে পারবে না, পড়া মাথার উপর দিয়ে চলে যাবে। মনে হবে একদিনে 3 দিনে 2টা অধ্যায় শেষ করে দিচ্ছি। কিভাবে সম্ভব? আসলেই সম্ভব। তো কলেজের পড়াটা কিন্তু এভাবেই, যে কলেজের পড়াটা টিচাররা দেখবা ফিজিক্স সাবজেক্টেই দেখবা 3 জন টিচার বা 4 জন টিচার 4 জায়গা থেকে 4টা অধ্যায় শুরু করবে। তো ক্লাস হবে দেখা গেল প্রত্যেকটা চ্যাপ্টারের গড়ে গিয়ে 3 থেকে 4টা ক্লাস, দেখবা যে শেষ অধ্যায় শেষ। কিছু কিছু কলেজে দেখবা যে 1 মাস 2 মাসের ব্যবধানে 6টা 7টা 8টা অধ্যায় দিয়ে পরীক্ষা দিয়েছে। তো কলেজ লাইফে এই প্যারাগুলো থাকবে, এইগুলা মেনে নিয়ে সামনে আগাতে হবে। তোমার যদি কলেজে 1 মাস পরে 8টা অধ্যায় পরীক্ষা থাকে, 1 মাসের মধ্যে কি 8টা অধ্যায় শেষ করা সম্ভব? 6টা অধ্যায় শেষ করা সম্ভব না। এটা মানে তোমার ধাক্কা খেয়ে লাভ নাই, মানে তুমি খুব বেশি অবাক হবে না, এটাই হচ্ছে রিয়েলিটি, এরকম হয়। বাট এগুলোর সাথে তুমি মানায় নিতে পারবা, তোমার 6টা অধ্যায় পড়ে গিয়ে পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে। এই পরীক্ষাগুলো দেখবা যে অনেক স্টুডেন্ট দেখবে এই পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করে, কিন্তু তারপরও তোমার যদি কিছু অধ্যায় পড়া থাকে তুমি ভালো রেজাল্ট করবে। ওকে।